আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ভালোবাসার মানুষ, স্নেহের ভালোবাসার। রফিক যখন হাঁটি হাঁটি পা পা করে তাফসিরের ময়দানে আসছে, তখন থেকে তার সাথে আমার সম্পর্ক। আমার খুব মনে আছে লাকসাম স্টেডিয়ামে প্রোগ্রাম বই রয়েছে, ইয়ানে মুস্কি মুস্কি অনো হাসে, এরমই হাসতে হেসে। তো এরম যে ভিতরে বাইসাইল্লার ঘাটটি, এটা মানুষে জানতো না। তুই সিটার কে রে? রফিকের অনেক কথা ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ। তবে ভাইরালের জন্য আমরা কথা বলি না, আমরা বলি আল্লাহর খুশির জন্য। যারা ভাইরালের জন্য কথা বলে এরা মুশরিক, এরা জাহান্নামে যাবে। খবরদার, ভাইরাল হওয়ার জন্য কথা বলবা না, সাথে করে ক্যামেরার গাঁঠি নিয়ে ঘুরবা না। আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন। শুধু আল্লাহর দিন প্রচারার্থে যতটুকু ততটুকু এনাফ। এনাফ ইজ এনাফ, নাথিং মোর। জাস্ট ফলো দ্য ওয়ার্ডার অফ অলমাইটি। আল্লাহ আমাদের প্রিয় মানুষটি মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারীর হায়াত দারাজ করে দেন, তার আলোচনাকে আল্লাহ আমাদের সবার বুঝার তৌফিক দান করেন। কিছু অশ্রাব্য কথা আগে কইতো, এগুলি বন্ধ হয়েছে। একবার তো জুমার খুতবার এমন বিষয় কইছে, মানছে শুধু বমি করে দিছে উনি, এখন আর কয় না সেটা। আমার এক ক্লাসমেট এর ফোন করে খুব গালিগালাজ করছে। এই ক্লাসমেট আবার ডাকাত টাইপের, আপনাকে কুমিল্লারই। হিজ্ঞা বড় ডাকাত, হিজ্ঞা ওই মজ্জারে কইছে তোরে ঢুকতে দিতাম না কুমিল্লা, তোরে কুমিল্লা ঢুকতে দিতাম না। আমি মুজিব যখন মন্ত্রী তখন তারে ধমকাইতেছে সে। আল্লাহ সেই লোকটাকে কবুল করুক। আমি তার নাম বললাম না। আমার ক্লাসমেট হাফেজে কোরআন, খুব ভালো হাফেজ, কিন্তু ওদিকেও ছিল। শুনে আমাদের আলোচনা কথা বলেছে হেফজুর রহমান নাঈম। আজকের প্রধান অতিথি গোলাম মুর্তজা। মুর্তজা কার নাম? কই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সাবেক প্রফেসর, খুলনা বিশ্ববিদ্যালয়, আমাদের প্রিয় স্যার। স্যার মুর্তজা রাসূলের নাম হয়, নামটা চেঞ্জ করে দিবেন। আমরা আল্লাহর গোলাম হতে পৃথিবীতে এসেছি, কোনো নবীর গোলাম আমরা নই। সব নবীরা কার গোলাম? আরো জোরে বলেন। একজন নবীও অন্য কারো গোলাম ছিলেন না। গোলাম কার? আল্লাহর। স্যারের নাম গোলামুল্লাহ মুর্তজা হলে আমি খুশি হব, কারণ অত্যন্ত কঠিনভাবে আল্লাহ ধরবেন। শিরকের সামান্য গন্ধ যেখানে আল্লাহ ছেড়ে দিবেন না। ঈসা আলাইহিস সালামের মতো লোককে আল্লাহ বলবেন, ঈসা আলাইহিস সালাম উলুল আযম পয়গম্বর, কেন তোমাকে আর তোমার মাকে ইলাহাইনে মিন দুনি, আমাকে ছাড়া ইলাহ বানানো হয়েছে? তিনি বলবেন লা আ'লামু মা ফি নাফসিক তা'লামু মা ফি নাফসি। আমার অন্তরে কি আছে আল্লাহ আপনি জানেন, আপনার অন্তরে কি আছে আমি জানি। আমি এদেরকে বলেছি আপনার ইবাদত করতে, এরা আমার কথা প্রচার করেছে, এটার সাথে আমার কোনো সম্পর্ক। আল্লাহ আমাদের ডাক্তার স্যারকে কবুল করুন, তার সারা জীবনের খেদমতকে আল্লাহ কবুল করুন। মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসছেন। অনেক বড় বড় মানুষ আছে দেখি ভাই, রত্ন গর্ভা মা। আল্লাহ ওনার আম্মাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। ডাক্তারও ভাই, কোন স্কুলের? আহারে, আলহামদুলিল্লাহ। সাত ভাই চাম্পা আছে নাকি স্যার? সাত ভাই চাম্পা জাগো রে জাগো। এটা আমাদের বাংলা সাহিত্যের অলংকার, গান না। বাংলা সাহিত্যের মর্যাদা হলো আরবির পরেই। এত রিচ কোনো ভাষা পৃথিবীতে নেই, বাংলার মতো এত রিচ ভাষা পৃথিবীতে নেই। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম, চিরকালের নাই হলে। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দূর বিরহে ডাকে কে কা বরসায়, ফাগুন স্বপন ভুলো ভুলো দাও বিদায়, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়। কোন কবি? কোথায় লিখেছে এই গান? এই দৌলত খা, এই যে কাছেই গোমতীর তীরে পাতার কুটিরে, আজও সে পথ চাহে সাঝে, মধুর বাঁশরি বাজে,
গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে। কাকে নিয়ে লেখা? নার্গিস, আপনার বিবিকে নিয়ে লেখেন। শ্রেষ্ঠ সাহিত্য। কুমিল্লা বাংলাদেশকে নেতৃত্ব দেয়, ঠিক কিনা? সবচেয়ে বেশি সচিবালয় অফিসার কোন দেশে? শিক্ষা ক্ষেত্রে সারা দুনিয়ায় লিড করে কোন দেশ? এখন আলেমদের মধ্যে কোন দেশ? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, ইসলাম বিরোধী শয়তানরা খারাপ থাকে, আলেম ওলামাদের বিরোধীরা খারাপ থাকে। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। আমরা যেন নেককার হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। শয়তানগুলোকে পরামর্শ দিলেও ভুল বুঝে। কোন সেরেকি নাম নিয়ে কিয়ামতে উঠবি, তুই মুশরিক হিসাবে গণ্য হবি। লালনের নাম রাখে, লালন ছিল স্বীকৃত মুশরিক, খবিশ বাউল দেবতার পূজারী। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত, বাল, বাল দেবতা থেকে বাউল। এরকম নামধারী কিছু শয়তান আছে না নাই? আমরা জমিনে কাউকে পরোয়া করতে আসিনি, একজনকে কেয়ার করি। কে তিনি? কে তিনি? আল্লাহর হুকুমের উপর থাকবেন তো? হাত তুলে দেখান কারা কারা। আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সবচেয়ে বেশি দুরূদ পড়তেন। আজকে কি বার? জুমাবার। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটি? কোন দিন আদমকে সৃষ্টি করা হয়? কোন দিন কিয়ামত হবে? কোন দিন জান্নাত খোলা হবে? কোন দিন আল্লাহ বিচার শুরু করবেন? এই জুমার দিন যারা মারা যাবে তাদের কবরের আযাব মাফ। বলেছেন রাহমাতাল লিল। 5 ব্যক্তির কবর আযাব মাফ। কয় ব্যক্তি? আর 3টা আমল করলে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এই 8টা বিষয়ে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। পড়েন দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা দোয়া পড়বো, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীম সুলতানিক। বলো সুন্দর একটা আয়োজন। 12 বছর পর, 14 বছর পর হলেও এই মাঠে আমি এসেছিলাম আরো তখন। এখনকার শিশুরা আসেন এই দুনিয়াতে, আর যেগুলো প্রোগ্রাম সাজিয়েছে এগুলো তখন শিশু ছিল। কি ছিল? 14 বছর আগে। এই 14 বছর যারা আমাদেরকে এই মাঠে কোরআন শুনতে দেয়নি, আল্লাহ যেন তাদের বিচারটা ঠিকমতো করে দেয়। আল্লাহ যেন তাদের পরিবার পরিজনকে কোরআনের জন্য কবুল করে। তাদেরকে যেন আল্লাহ কোরআনের খেদমত করার তৌফিক দান করে। তোরা তো ছাগলের গোষ্ঠী, বুঝোস না কিছু। আমরা তোদের জন্য দোয়া করি আর তোরা আমাদের জন্য কবর খোঁদস, তোরা আমাদেরকে মারস। ঠিক না বেঠিক?
হিন্দুরাও একই, হিন্দুদেরকে আমরা সেভ করি আর হিন্দুরা আমাদের বাইরে জবাই করে। এর মিতা সাইফুল যে মন্দির পাহারা দিয়ে হিন্দুদের পূজা ব্যবস্থা করে দিয়েছে, আমরা মূর্তি পূজাকে পছন্দ করি না। সবগুলো মূর্তি ভাঙার জন্যই রাসূল দুনিয়াতে এসেছেন। বিগত সরকার ছিল মূর্তির সরকার, মুশরিক সরকার, চোর সরকার, ডাকাত সরকার। মুশরিকরা কখনো ভালো হয় না। আমরা শিরক থেকে তোমাদেরকে মুক্ত করতে চাই, ঠিক কিনা? আমরা চাই একজনের রাজত্ব চলবে। তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন। আমাদের যারা 14 বছরের দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। দেবীর দুয়ার, দেবীর দুয়ার, এই দেবীর পেটে তো ভালো জিনিস থাকে না। আপনাদের এটা খয়রাবাদ কেমনে হইল কে জানি। এখানে জায়গাগুলোর নাম ফালতু ফালতু না, বাজে বাখর, ও যে ওখানে আছে না, বাজে বাখর। হ্যাঁ, বাজে লোক থাকে নাকি সেখানে? লোকগুলি ভালোই থাকে, কিন্তু নাম দিয়েছে উল্টা পাল্টা। তাও বাঁচছেন যে খেতাসোর দেন নাম। গাজীপুরের জায়গায় একটা নাম আছে খেতাসোর। আমি চেয়ারম্যানরে কইলাম, তুই খেতাসুরি করছত কেন? যেগুলো ওই নামটা দিছে আল্লাহ বিচার করুক, চেঞ্জ কর। এখন চেঞ্জ করার সরকার তো আসেনি, এসেছে তো সব হিন্দুদের 5 সরকার। আল্লাহ আমাদের ওই মুশরিকদের থেকে আমাদেরকে হেফাজত করুন। হিন্দুরা মনে রাখবা, তোমাদের জন্য আমরাই সবচেয়ে সুন্দর রক্ষা কবচ। ভারতে যতদিন ইসলাম ছিল একটা হিন্দুও না খেয়ে মারা যায় নাই, আর এখন তোমরা হাজার হাজার মুসলমানকে প্রতি বছর খুন করো, ঠিক কিনা? খুনের দিন শেষ, সামনে বিচার আমরা করব ইনশাআল্লাহ। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর কি করছেন? দিছেন। 10 বছর আমরাও মায়ের খেয়েছি, এখন দেয়ার পালা। অলরেডি আফগানিস্তান জামাত ইসলামীর দখলে, মধ্যখানে তোমরা বাংলাদেশও ইসলামের দখলে চলে আসবে। মসজিদে আমরা যারা যাই আমরা সব এক দল। কয় দল? বিএনপি, আওয়ামী লীগ, হেফাজত, চরমনাই, কুতকুতি বুতকুতি বুঝি না। মসজিদে যাবে যারা, আমরা এক দল হব তারা, ঠিক না? ঠিক। কেবলামুখী হব যারা, কার দল? তারা। আর জবাই আল্লাহর নিয়মে করবে যারা, আমরা একদল হব। এই 3টা হলো ঐক্যের ভিত্তি। আল্লাহ বুঝার তৌফিক দেন। আমিন। খয়রাবাদ যুব সমাজকে আল্লাহ কবুল করেন।